আজ বানাবো নলেন গুড়ের রসগোল্লা। তো চলো আজকে কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণের দুধ। দুধটা যতটা পরিমাণ নেবে মেপে নেবে, কারণ সেই পরিমাণে জলটা দিলে বেশি ভালো হবে। তো তারপর আমি এখানে ছানার জল থেকে ছানা তৈরি করছি। দুধটা ফুটে উঠলে হালকা হাতে এদিকে ওদিকে মানে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর একটু করে চামচে করে নেড়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এবার আমি ছানাটা তোমরা চাইলে ঠান্ডা করেও করতে পারো, কিন্তু আমি এখানে গরমেই বানাচ্ছি, কারণ ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো তারপর আমি এভাবে ছাঁকনির সাহায্যে একটু একটু করে সমস্ত ছানাটা ছেঁকে নিচ্ছি। এভাবে প্রথমে জল থেকে একবার আলাদা করে নিচ্ছি, আর তারপর আমি আবার ঠান্ডা জল থেকে আবার একবার ফাইনালি আর একবার মানে ধুয়ে নেব। জলটা ঠান্ডা জলে ধুলে ছানাটা পরিষ্কারও হয় আর একটু শক্তও হবে। তোমরা চাইলে ছানাটা ভিনিগার অথবা লেবুর রস দিয়েও বানাতে পারো। সব সময় তো ছানার জল থাকে না, তো যাই হোক ভিনিগার দিয়ে করলেও অবশ্যই এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, তাতে করে ভিনিগারের গন্ধও যাবে আর ছানাটা বেশ শক্ত হবে। একটু শক্ত হলে দানা দানা হলে মাখার ক্ষেত্রে সেটা সুবিধা হবে। তো আমার এখন এদিকে ছানাটা আমি ঠান্ডা জলে দিয়ে ছেঁকে নিয়েছি, আর এভাবে খুব চেপে চেপে জলটা আমি সমস্ত বের করে নিচ্ছি। তোমরা চাইলে ন্যাকড়া দিয়েও করতে পারো, কিন্তু আমি ছাঁকনির সাহায্যে এভাবে চেপে চেপে দিয়েছি। আর এখন ছানাটা বেশ ভালো মতো করে হাতে করে মেখে নিচ্ছি, যেন ছানার মধ্যে কোনো গুটি না থাকে। আমার হাতে প্রচণ্ড ব্যথা এই ঠান্ডার জন্য, ওই জন্য ছেলেকে দিয়ে মাখা করাচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ময়দাটা সবটা লাগবে না, সাইডের ময়দাটা আমি লাস্টে ফেলে দেব, মানে দিয়েছিলাম যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক এই ছানাটার জন্য মোটামুটি 1 চামচ মতো ময়দা দিলেই হয়ে যাবে। আর তারপরে এভাবে তোমার যতটা মানে বড় করতে চাও সেই পরিমাণে এভাবে দেবে, আর বেশ কিছুক্ষণ টাইম ধরে প্রথমে হাতে চেপে চেপে গোল করবে, আর তারপর মানে হালকা হাতে গোল করবে, যেন হাতের এই গোল করার সময়ে যেন এটা বেশ ভালো হয়, যেন সাইডে ফেটে না যায়। ফাটা ফাটা দাগ হয়ে থাকলে কিন্তু রসগোল্লাটা একদমই ভালো হবে না, তাই বেশ কিছু টাইম ধরে হালকা হাতে করে নিতে হবে। আর এখানে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি ঠিক যতটা পরিমাণের দুধ ছিল ততটা পরিমাণেরই জল, আর তারপর প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর তারপর আমি দিয়ে দিয়েছি গুড়ের যে পাটালি গুড় হয় সেটা খেজুরের। আর তারপর সমস্ত কিছু ভালোভাবে জলের সাথে মিশে গেলে আমি একটু ওই যে ঝোল গুড়টা হয় খেজুরের সেটাও দিয়ে দিচ্ছি, কারণ এর ফ্লেভারটা আমার মনে হয় আরও বেশি সুন্দর হয়। আর 2-3 বার বেশ ভালো মতো ফুটে উঠলে একটু গ্যাস কমিয়ে, ফোটান্ত অবস্থায় নয়, একটু সামান্য ফুটবে এরকম অবস্থায় আমি একে একে এই রসগোল্লার গোলাগুলো একবার করে দিয়ে দেবো, আর তারপর মিডিয়াম আঁচে গ্যাসটা রেখে এভাবে আমি ঢাকা দিয়ে দেবো। যে দেখো হাতটা কেমন অবস্থা সেটাই তোমাদের দেখালাম, ঠান্ডার জন্য ফুলে গেছে, একদম লাল হয়ে গেছে। আর তারপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে এভাবে হওয়ার পরে আমি এভাবে উল্টে পাল্টে দেবো, একবার করে খুলবো আর এইভাবে উল্টে দেবো, আর উপরে রসগুলো দেবো আস্তে আস্তে। এটা অনেক মোটা হয়ে যাবে, 15 মিনিট টাইম ধরে এটা করতে হবে, আর গ্যাস বন্ধ করে দেওয়ার পর এটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো মিষ্টিটা যত টাইম যাচ্ছে তত ফুলে মোটা হচ্ছে, আর নরম স্পঞ্জি একদম তুলতুলে মিষ্টি। তো আমার এখন প্রায় হয়ে গেছে, পুরো 15 মিনিট ঘড়ি ধরে টাইম তোমরা রেখে দেবে, আর তারপর ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর 5 মিনিট মতো রাখার পর আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো মিষ্টিটা কত স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। তো তোমরা এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো দোকানের মতোই একদম নরম তুলতুলে খেজুর গুড়ের রসগোল্লা। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো, আর তোমরা বাড়িতেও সকলে বানিয়ে খেও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। তো হয়ে গেল রেডি আমাদের গুড়ের রসগোল্লা।